आमिना बीवी के गुलशन में आई है ताजा बहार। आमिना बीवी के गुलशन में आई है ताजा बहार। पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, आजो दरूद यार नबी दी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह ला इलाहा। बारहवीं अव्वल के वो आई है दुल्हन। बारहवीं अव्वल को आया दुल्हन। माहे नबुव्वत मेहरे रिसालत, माहे नबुव्वत मेहरे रिसालत, साहिब खुल्क़े अज़ीम नबी दी। अल्लाह 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 ला इलाहा प्यारी सूरत हंसता चेहरा, मुँह से झड़ते फूल। प्यारी सूरत हंसता चेहरा, मुँह से झड़ते फूल। नूरे सारा चांद सा चेहरा, नूरे सारा चांद सा चेहरा, हफ्ता प्यारा रसूल नबी जी। अल्लाह 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 ला इलाहा كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وسلموا يا قوم بل صلوا على سيدنا الأمين المصطفى بعد إلا رحمة للعالمين। मोअज़्ज़ज़ मोहतरम सम्मानित मुसल्लियाने कराम, মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বে কারীম মাওলায়ে কারীম আমাদেরকে বড় মায়া করে দয়া করে আল্লাহর ঘর মসজিদে এসে তোমার নামাজ আদায় করার মতো তৌফিক টুকুন দিয়েছেন। সেই জন্য মহান মনিবের দরবারে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে পড়েন না আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম সরওয়ারে কায়নাত दो जहानेर बादशाह रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन प्यारा नबी रहमतुल लिल आलमीনের নূরানি কদম মোবারক আল্লাহর হাবিব জানাবাদের পক্ষ থেকে গোলামানা আশিকানা দরুদ ও সালামের নজরানা কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে মিলাদুন নবীর মাস চলতেছে। মিলাদুন নবীর আলোচনা শেষ হবার নয়, তারপরেও কিছু আলোচনা আজকেও আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। গত জুমায় বলেছিলাম প্যারা নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে আমি হলাম দুই জাবিহের সন্তান। নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আমি দুই জাবিহের সন্তান, যারা আল্লাহর রাস্তায় কুরবানি হয়েছে, উৎসর্গ হয়েছে, এমন দুইজন পিতার সন্তান আমি নবী রাহমাতুল লিল আলামিন। করে বলুন সুবহানাল্লাহ। দুইজন কোন কোন ব্যক্তি? একজন হলো ইসমাঈল আলাইহিস সালাম,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল যার কুরবানির ধারাকে অব্যাহত রেখে এখনো পর্যন্ত আমরা কুরবানির ঈদে তথা ঈদুল আযহাতে কুরবানি করে থাকি। দ্বিতীয় উৎসর্গকৃত ব্যক্তি হলো নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। নবীজির আব্বাজানও আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহ ইসমাঈল নবীকে যেইভাবে আমার নূর নবীজির নূর দুনিয়াতে আসার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য ইসমাঈল নবীকে যেইভাবে আল্লাহ শরীর নিচ থেকে জীবন আবার ফিরিয়ে দিয়েছে, তেমনি ভাবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আল্লাহ রাব্বুল আলামিন শরীর নিচ থেকে জীবন ফিরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা নবী দুনিয়াতে আসবেন, যাদের নসলে আসবেন তারা যদি মাঝে থেকে কেটে যায়, নবীকে আসার ধারা বন্ধ হয়ে যাবে। এই জন্য ইসমাঈল নবীর নসল হয়ে বাবা আব্দুল্লাহ পর্যন্ত নবীজির নূর মোবারক আসলো। আসার পর বাবা আব্দুল্লাহ জবেহের অন্তর্গত হতে লাগলেন। হযরত আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান, আমার নবীজির দাদাজান আব্দুল মুত্তালিব কুরাইশের নেতা ছিলেন, কুরাইশদের সরদার ছিলেন, কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। কাবা শরীফ পাহারা দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন এবং কুরাইশদের মাঝে নেতৃত্ব দিতেন আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। তো যে কোনো এক ঘটনার প্রেক্ষিতে জমজম কূপ যেটা আছে, এই জমজম কূপকে একজন কুরাইশ ঢেকে ফেলেছে, বন্ধ করে, মুখ বন্ধ করে মাটি দিয়ে সমান করে দিয়েছে। জমজম কূপ বন্ধ হয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে জমজম কূপটা বের করার তৌফিক দান করেন। জমজম কূপটা যেন আমি খুঁজে পাই এবং এই কূপটা যেন আমি খনন করে এই কূপটাকে কিয়ামত পর্যন্ত যেন এখানে জারি থাকে, সেই রাস্তা যেন আমি করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন। তো আব্দুল মুত্তালিব একদিন স্বপ্ন দেখলেন, যেই জায়গায় জমজম কূপ আছে ওই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ওই জায়গায় গিয়ে জমজম কূপ খনন করতে লাগলেন। খনন করবে এমন সময় কুরাইশের কিছু লোক তাকে বাধা দিতেছে। কুরাইশেরই কিছু লোক কুরাইশ সরদার আব্দুল মুত্তালিবকে বাধা দিতেছে যে আপনি এটা খনন করতে পারবেন না। তারপরে বিভিন্ন কষ্টের সম্মুখীন হয়েও নবীজির দাদা আব্দুল মুত্তালিব এই জমজম কূপকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য খননের কাজে নিয়োজিত ছিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তো যখন জমজমের কূপ খনন করতেছে তখন আব্দুল মুত্তালিবের সন্তান ছিল একজন, একটা সন্তান ছিল। তো কুরাইশেরা বিভিন্ন ভাবে আব্দুল মুত্তালিবের উপর আক্রমণ অত্যাচার করতে লাগলো। একজন পুত্র, সেটা আব্দুল মুত্তালিব ভাবতে লাগলো যে আমার যদি 10 জন পুত্র হইতো আমার উপরে তো কোনো আঘাত আসতে দিত না। আমি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যদি আমাকে 10টা ছেলে দিয়ে আমার চক্ষু শীতল করেন, একটা ছেলে আপনার রাস্তায় কুরবানি দিব। ধরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করতেছে, মান্নাত করতেছে, আল্লাহ আপনি যদি আমার 10টা ছেলে সন্তান দান করেন, একটা ছেলে আপনার রাস্তায় কুরবানি করে দিবেন। এই পর্যায়ক্রমে দেখা গেল আব্দুল মুত্তালিবের 10 সন্তান হইল। 10 সন্তান হওয়ার পরে আব্দুল মুত্তালিব খানায়ে কাবা চত্বরে খানায়ে কাবা পরিষ্কার করে একদিন একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে, একটু ঘুমিয়ে গেছে। এমন সময় আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখে, ও আব্দুল মুত্তালিব তোমার মান্নত পূরণ করার জন্য আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো। বলে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কুরবানি করলেন, ঘুম ভেঙে গেছে, সাথে সাথে ঘুম থেকে উঠে একটা ভেড়া আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে ফকির মিসকিনদেরকে খাওয়াই দিয়েছে। আবার ঘুমাইছে, আবার স্বপ্ন দেখে আরো বড় কিছু কুরবানি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বড় কিছু ভেড়া কুরবানি করেছে, হয় নাই, এখন ওট কুরবানি করলো। দ্বিতীয়বার ওট কুরবানি করছে, পরে সবাই খাওয়া, গরিব মিসকিন যারা আছে সবার মাঝে বন্টন করে সবাই খাওয়াইছে। তারপরও তৃতীয় দিনে স্বপ্ন দেখে যে এটা হবে না, তোমার সন্তানদের মধ্যে থেকে একজন সন্তান কুরবানি করো। বলে বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্ন যখন দেখলেন আব্দুল মুত্তালিব, ওই মান্নাতের কথা মনে হলো যে আসলেই তো আমি আমার ছেলে কুরবানি করার জন্য আল্লাহর রাস্তায় আমি মান্নত করেছিলাম। তো মান্নত পূরণ করার জন্য ছেলেদেরকে ডাকলেন, 10 সন্তানকে ডাকলেন। ডেকে সবাইকে বলতেছে যে আমি এমন এমন আল্লাহর কাছে মান্নত করেছিলাম যে আমার যদি 10 সন্তান হয়, একটা সন্তান আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব।
ছেলেদের কাছে যখন এই কথা বললো, ছেলেরা বললো, আব্বাজান আমরাও আপনার অনুগত আছি, আপনার যাকে ইচ্ছা তাকে কুরবানি করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরাও কুরবানি হতে রাজি। তো ছেলেদেরকে আব্দুল মুত্তালিব বললেন যে তোমরা প্রত্যেকে তীরের মাথা যেটা থাকে ওই মাথাটা ভেঙে ওই মাথার মধ্যে তোমাদের নাম লিখে নিয়ে আসো। লটারি হবে, 10 জনের মধ্যে থেকে যার নাম উঠবে তাকেই কুরবানি করা হবে। তো সবাই নাম লিখে নিয়ে আসলো। লিখে নিয়ে আসার পর লটারি করা হলো। লটারিতে হযরতে আব্দুল্লাহ নবীজির আব্বাজানের নাম উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম উঠলো। নাম ওঠার পর আব্দুল্লাহকে কুরবানি করার জন্য, আব্দুল্লাহ প্রস্তুত কুরবানি হওয়ার জন্য, আব্দুল্লাহকে কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখন কুরাইশবাসীরা আবার বাধা দিতেছে যে আপনি যদি কুরাইশ সরদার হয়ে আপনি আপনার ছেলেকে জবাই করেন, এটা আমাদের মাঝে রেওয়াজে পরিণত হয়ে যাবে, আমাদের মাঝে একটা রেওয়াজ হয়ে যাবে। পরবর্তীতে প্রত্যেকের ছেলেদেরকে ওই জবাই করা শুরু করে দেবে। ও আব্দুল মুত্তালিব, আমরা আপনার ছেলেকে কুরবানি করতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খেলা তো বড় কঠিন, বড় চমৎকার। আল্লাহ নবীর নসলকে জারি রাখবেন, কুরাইশদের মাধ্যমে বিরোধিতা করাইছে। তো কুরাইশরা যখন বিরোধিতা করলো, কুরাইশদের সাথে আব্দুল মুত্তালিব বলতে লাগলো যে কি করা যায়, আমি তো মান্নত করেছি, আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছে আমার কুরবানি করতে হবে, এখন কি করা যায়? তো ওই কুরাইশেরা আব্দুল মুত্তালিবকে বুদ্ধি দিলেন যে অমুক অমুক একজন বুজুর্গ আলেম আছে, আগের বিভিন্ন আসমানি কিতাব আছে না, ওই কিতাবের আলেম আছে, আপনি ওই আলেমের কাছে যান, ওই আলেম যেই ফয়সালা দিবে আপনি সেই ফয়সালা অনুযায়ী কাজ করবেন। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে এক বুজুর্গ আলেমের কাছে গেলেন। তৎকালীন সময় আসমানি কিতাবের জ্ঞান আছে এমন ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পর আব্দুল মুত্তালিবকে ওই ব্যক্তি বলতেছেন যে আপনাদের এদিকে একজন মানুষের রক্তের বদলায় উট কয়টা কুরবানি করা হয়, কুরবানি ক্ষতিপূরণ হিসেবে উট কয়টা দেওয়া হয়? একজন মানুষকে যদি কেউ মেরে ফেলে তার ক্ষতিপূরণ হিসেবে কয়টা উট দেওয়া হয়? আব্দুল মুত্তালিব বলেন একটা মানুষ মারার বদৌলতে ক্ষতিপূরণ হিসেবে 10টা উট দেওয়া হয়। তৎকালীন সময় কিন্তু উট বড় দামি জিনিস, যার কাছে একটা উট ছিল সেই বড় উট ছিল, 10টা উট দেওয়া হয়। আব্দুল মুত্তালিবকে ওই ব্যক্তি বলতেছেন যে আপনার ছেলেকে কুরবানি না করে আপনি 10টা উট কুরবানি করবেন, তবে করার আগে আরেকটা লটারি দিবেন। একটা কাগজে আপনার ছেলে আব্দুল্লাহর নাম লিখবেন, আরেকটা কাগজে 10টা উটের কথা লিখবেন। এইভাবে লটারি দিলেন, যদি আব্দুল্লাহর নাম ওঠে তারপরে আরো 10টা উট বাড়াইবেন। প্রথমে তো 10টা উট, তারপরে দ্বিতীয়বারে 20টা, তৃতীয়বারে 30টা, এমন করে যতবার আব্দুল্লাহর নাম উঠবে ততবার 10টা করে বাড়াইতে থাকবেন। 10 বার লটারি দিল, আব্দুল্লাহর নাম আর 10টা উটের নাম লিখে 10 বারই আব্দুল্লাহর নাম উঠলো। শেষের বার গিয়ে আব্দুল্লাহর নাম না উঠে 100 উটের নাম উঠলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পরিবর্তে আল্লাহ 100 উট সিলেক্ট করে দিলেন। তো আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বাঁচাতে গিয়ে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীরের নিচ থেকে এইভাবে আল্লাহ রক্ষা করেছিলেন উট কুরবানির মাধ্যমে, আর ইসমাইল নবীকে দুম্বা কুরবানির মাধ্যমে। এইভাবে নবী বলেছেন যে আমি 2 জাতির সন্তান। যদিও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা কাটে নাই, তারপরেও আল্লাহ আব্দুল্লাহর কুরবানিকে কবুল করেছেন। বলে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি করার জন্য যে 100 উট আব্দুল্লাহর পরিবর্তে কুরবানি করলেন। 100 উট যদি এক জায়গায় কুরবানি করা হয়, একটা জানাজানি হয় না? তো কাবার চত্বরে যেখানে 100 উট কুরবানি করা হলো, ওইখানে অনেক মানুষ জড়ো হয়েছে। অনেক মানুষ জড়ো হয়ে ওইখানে এক মহিলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে আমি আপনাকে বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মহিলা প্রস্তাব দিচ্ছে হযরত আব্দুল্লাহকে যে আব্দুল্লাহ আমি আপনাকে বিবাহ করতে চাই। আব্দুল্লাহ বলতেছেন আমি আমার বাবার সফর সঙ্গী, আমি তো আমার ইচ্ছা মতো কিছু করতে পারবো না, কোনো গুনাহ করা আমার পক্ষে সম্ভব না, আল্লাহ আমার আব্বার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আব্দুল মুত্তালিবের সাথে। আব্দুল মুত্তালিব মনস্থ করলেন আব্দুল্লাহকে বিবাহ করাবে। আব্দুল্লাহকে মদিনা শরীফে নিয়ে গেলেন।
তখন মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। নবী যখন মদিনাতে গিয়েছেন তখন মদিনার নাম মদিনা হয়েছে। তো ইয়াসরিবে নিয়ে যাওয়া হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইয়াসরিবে নিয়ে যাওয়ার পর হযরত আমিনার সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত মুমিনের মেয়ে, সবচেয়ে পবিত্র, সবচেয়ে তাহেরা তৈয়বা মেয়ে। বংশগত মর্যাদা দিক থেকে, সব দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, বংশ মর্যাদার দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আম্মা জান, উনি খুব সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিলেন। তো ওই আমিনার সাথে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পন্ন হলো। বিবাহ করে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় আবার ফিরে এসেছে, যে মহিলা আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দিয়েছিল ওই মহিলা আজকে আব্দুল্লাহর দিকে ফিরেও তাকাচ্ছে না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও মহিলা, গত কয়েকদিন আগে আপনি আমাকে বিবাহের প্রস্তাব করেছেন, আজকে আপনার পাশ দিয়ে আমি যাচ্ছি, আপনি আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। মহিলা উত্তর করছে, ও আব্দুল্লাহ, তখন আমি আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম এই কারণে যে আপনার কপালে নবুয়তের নূর চমকাচ্ছিল। আমি চাচ্ছিলাম আপনাকে বিবাহ করে ওই নবুয়তের নূরকে আমার রেহেরে ধারণ করার জন্য। ও আব্দুল্লাহ, আজকে আপনি বিবাহ করে এসেছেন, আপনার কপালে সেই নূর আর দেখতে পাচ্ছি না। সেই নূর না থাকার কারণে আজকে আমি আপনার দিকে তাকাচ্ছি না। আসলে আপনার খবর আমার কোনো চাহিদা ছিল না, আপনাকে কাছে পাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আমার ইচ্ছে ছিল আপনার মাঝে যে নবুয়তের নূর ছিল ওই নূরকে ধারণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা নবীজির নবুয়তের নূর চমকাচ্ছিল আব্দুল্লাহর পেশানিতে, ওই নূরের প্রেমে পড়ে গিয়েছিল। এছাড়াও মক্কার বড় বড় ফ্যামিলির সম্ভ্রান্ত মেয়েরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করার জন্য পাগল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল্লাহর সাথে বিবাহ হয়েছে আল্লাহর রাজা অনুযায়ী, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী, আল্লাহর মনোনীত যাকে করেছেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে গেলেন। বিয়ে হয়ে যাওয়ার পর রজব মাসের প্রথম জুমার রাত্রিতে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, আর নবী রাহমাতুল লিল আলামিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেন মুবারক, বুকের মুবারক, পেট মুবারকের মধ্যে তাশরীফ আনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রজব মাসের প্রথম জুমার দিন রাতে, তথা জুমার দিন রাত, বৃহস্পতিবার দিবাগত রাতে। তো আমার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আমিনার গর্ভ মুবারকে, রেহেন মুবারকে তাশরীফ আনলেন। তাশরীফ আনার পর আমিনা রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করতে লাগলেন। যেই দিন আমার নবী মা আমিনার গর্ভে তাশরীফ এনেছেন, ওই দিনই আকাশ বাতাসে খবর হয়ে গেছে, খুশির ঝড় বইতেছে, খুশির বন্যা বইতেছে। পশু পাখি একজন আরেকজনকে খবর দিতেছে, জানোনি আজকে রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার মায়ের গর্ভে আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাখি পাখি কথা বলতেছে, পশু পশু কথা বলতেছে, ভেড়ায় ভেড়ায় কথা বলতেছে, পশুদের জবান খুলে গেল। ওই সামদেশের বড় বড় গম্বুজওয়ালা 14 গম্বুজ ভেঙে পড়ে গেছে ওই রাত্রিতে। বড় বড় মূর্তিগুলি ভেঙে পড়ে গেছে। বড় বড় রাজা বাদশাদের সিংহাসন গুলি উল্টে গেছে। যেই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভের মধ্যে তাশরীফ এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানান দিচ্ছি বিশ্ববাসীকে যে, ও বাদশারা, তোমাদের বাদশাহী এখানে স্টপ করে রেখে দাও। দু জাহানের বাদশাহ, বাদশার ও বাদশাহ দুনিয়াতে আগমনের ধারা জারি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাদের সিংহাসন উঠে গিয়েছে। মা আমিনা বলে যে, আমি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা এসে আমাকে ছায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি রে, এতদিন তো এমন হইতো না, কি এমন ঘটে গেল যে আমি আমিনা রৌদ্র দিয়ে হাঁটি, আকাশ থেকে মেঘমালা আমাকে ছায়া দান করে। আমিনা আশ্চর্য হয়ে গেল, রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার আশেপাশে যত মানুষ থাকে সুগন্ধে মুগ্ধ হয়ে যায়। আব্দুল মুত্তালিবের কাছে তো নালিশ করে বসলেন একদল লোক যে, ও আব্দুল্লাহ, ও আব্দুল মুত্তালিব, তোমার বিধবা পুত্রবধূ, তোমার ছেলে ইন্তেকাল করেছে নবীজি যখন নবীজির আম্মা জানের পেট মোবারকে, তখনই তো বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। তো একজন লোক এসে বলতেছে, আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূর স্বামী মারা গেছে, তোমার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেছে, আর তোমার পুত্রবধূ এত এত সুন্দর, এত দামি পারফিউম শরীরে গায়ে মেখে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার দুই পাশ সুরভিত হয়ে যায়, সুগন্ধে বিমোহিত হয়ে যায়। ও আব্দুল মুত্তালিব, তোমার
তোমার ছেলের বউ এত দামি পারফিউম পায় তো বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কাছে নালিশ আসলো, বিচার আসলো যে হযরত আমেনা বড় সুগন্ধি মেখে মেখে রাস্তা দিয়ে হাঁটে। আব্দুল মুত্তালিব আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও আমেনা মা, তুমি নাকি বড় দামি সুগন্ধি লাগিয়ে রাস্তা দিয়ে হাঁটো, তুমি এই সুগন্ধি পাও কোথেকে? আমেনা রাদিয়াল্লাহু তাআলা উত্তর করছে, আব্বাজান আমি নিজেও জানি না আমার শরীর থেকে কোথেকে এই সুগন্ধ আসে, তবে কিছু সুসংবাদ আমি পাচ্ছি। আমি আমেনার স্বপ্নের মধ্যে কেউ এসে আমাকে শুভ সংবাদ দিচ্ছে যে আমার রেহেম শরীফে, আমার গর্ভের মধ্যে নাকি রাহমাতুল লিল আলামিন আগমন করেছে বলে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি আব্বাজান, আমি দুনিয়ার কোনো পারফিউম ইউজ করি না, কিন্তু আমি যদি রাস্তা দিয়ে হাঁটি, আমি শুধু রাস্তায় নয়, যে এইখান দিয়ে যাই সেইখান দিয়ে সৌরভে সুগন্ধে বিমোহিত হয়ে যায়, সুগন্ধের ছড়াছড়ি হয়ে যায়। আব্বাজান এটা আমার মাথা পারফিউম না, এটা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যে দুনিয়াতে আসছেন, সেই হাবিব দু জাহানের পারফিউম দুনিয়াবাসী পাচ্ছে করে বলুন সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আব্বাজান আমি তো কোনো পারফিউম দিচ্ছি না, তবে আমি কিছু শুভ সংবাদ পাচ্ছি। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আর গর্ভ মোবারকে যখন প্রথম মাসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রথম মাসে আদি পিতা হযরতে আবুল বাশার আদম আলাইহিস সালাম এসে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুভ সংবাদ দিচ্ছে, ও আমেনা শুভ সংবাদ গ্রহণ করো, তোমার মাঝে উভয় জাহানের সরদার নবীকুল সম্রাট আগমন করেছে বলে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় মাসে শীষ, তৃতীয় মাসে ইদ্রিস, চতুর্থ মাসে নূহ, পঞ্চম মাসে হুদ, ষষ্ঠ মাসে ইব্রাহিম, সপ্তম মাসে ইসমাইল, অষ্টম মাসে মূসা, নবম মাসে হযরত ঈসা আলাইহিস সালাম। এক এক মাসে এক একজন জলিল কদর পয়গম্বর এসে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুভ সংবাদ দিচ্ছে, ও আমেনা তোমার রেহেম শরীফের মধ্যে দু জাহানের সরদার আগমন করেছে, যিনি অন্ধকার পৃথিবীকে আলোকিত করবেন, অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আলোর পথ দেখাবেন, একত্ববাদী খোদা একমাত্র এক আল্লাহকে যিনি চিনাবেন, এমন নবী দু জাহানের সরদার হয়ে, দু জাহানের বাদশা হয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত দিয়ে ও আমেনা তোমার গর্ভের মধ্যে তাশরীফ এনেছেন বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মা আমেনার গর্ভ মোবারক তাশরীফ আওয়ারি হচ্ছে, তাশরীফ আনতেছে। মা আমেনা বলেন, আমি আগে যখন কূপের মধ্যে পানি আনতে যাইতাম, পানি নিচেই থাকতো, নিচ থেকে কষ্ট করে উঠাইতে হইতো। যখন আমি আল্লাহর হাবিব আমার গর্ভে এসেছে, অন্যান্য মায়েরা যখন গর্ভবতী হয়, মায়েরা একটু ভারী অনুভব করে, পেট বড় হয়ে যায়, কিন্তু আমি আমেনার ব্যাপারটা ভিন্ন। আল্লাহর হাবিব আমার গর্ভে তাশরীফ এনেছে, এই সংবাদ অন্যান্য নবীরা এসে আমাকে দিচ্ছে, কিন্তু আমি আমেনা আমার মধ্যে কোনো ভারী অনুভব করলাম না, আমার মাঝে আমি কোনো টের পাইলাম না যে আমি গর্ভবতী হইতেছি বলে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলতেছে, আমি কূপে পানি আনতে গেলে আগে কুয়া থেকে পানি ওঠাতে আমার খুব কষ্ট হতো। যখন শুনতেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রেহেমের মধ্যে, আমার পেটের মধ্যে তাশরীফ এনেছেন, তখন থেকে আমি আমেনা যখন কূপের মধ্যে পানি আনতে যাইতাম, পানি আর কষ্ট করে নিচ থেকে উঠাইতে হইতো না। আমি আমেনা যখন কূপের সামনে যাইতাম, নিচ থেকে পানিগুলি কূপের মুখ বরাবর সমান হয়ে যাইত বলে বলুন সুবহানাল্লাহ। আমি খুব সহজেই পানি আনতে পারতাম বলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে যেই বছর এসেছে, ওই বছর শুধু মা আমেনার আশ্চর্য ঘটনা দেখেছে তা নয়, মা আমেনা সহ কুরাইশেরা, মক্কাবাসীরা বিভিন্ন আশ্চর্যের ঘটনা দেখতে লাগলো, এবং বরকতে, রহমতে, কল্যাণে ভরপুর হয়ে গেল মক্কার মুআজ্জামা সহ এই পৃথিবী সুন্দরভাবে আবাদ হচ্ছে, কল্যাণে ভরপুর হয়ে যাচ্ছে, ফল ফলাদি ফুটতেছে, বিভিন্ন গাভীর দাঁতের মধ্যে দুধ চলে আসতেছে, দুর্বল প্রাণী জন্তুগুলি সবল হয়ে যাচ্ছে, তাজা হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছে। বসন্ত যেমন এসেছে, বসন্ত আসতেছে, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন। তৎকালীন সময়ে মেয়ে বাচ্চা হলে মেয়েদেরকে কবর দেওয়া হতো। আল্লাহর হাবিব যেই বছর আগমন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বছর কোন মায়ের গর্ভে কোন মেয়ে সন্তান দেয় নাই বলে বলুন সুবহানাল্লাহ। সব ছেলে হয়েছে। আল্লাহ চাচ্ছে আমার হাবিব এই বছর দুনিয়াতে আসবে, ওই বছর যেন একটা প্রাণও নাশ না হয়, একটা ছোট্ট বাচ্চা যেন মরে না যায়,
একটা মেয়ের ওপরে যেন জুলুম নির্যাতন না করা হয়। আমার নবী তো আসছে জুলুম দূর করার জন্য। নবী রাহমাতুল্লিল আলামিনের আগমনকে কেন্দ্র করে আল্লাহ ওই বছর প্রত্যেক মা যারাই গর্ভবতী হয়েছে প্রত্যেকেই ছেলে সন্তান প্রসব করেছে। এখানে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এমনি ভাবে মায়ের গর্ভের মুবারকের মধ্যে এসেছে। মা আমেনা একের পর এক বিভিন্ন অলৌকিক ঘটনা দেখতেছে। মা আমেনা বলতেছেন যে আমি রাস্তা দিয়ে হাঁটি, রাস্তায় আমি আজু বাজু কিছু শব্দ শুনতে পাই। মাঝে মাঝে পাথর থেকে আওয়াজ আসে, মাঝে মাঝে গাছ থেকে আওয়াজ আসে, মাঝে মাঝে পাহাড় আমি আমেনাকে সালাম দেয়। আওয়াজে কি বলতে থাকে? মাঝে মাঝে গাছ বলতে থাকে, ও আমেনা তুমি কি জানো তোমার গর্ভ মোবারকের মধ্যে দু জাহানের সরদার আগমন করেছে। পাহাড় আমাকে সালাম দিতে থাকে, ও আমেনা তোমাকে সালাম, তোমার গর্ভের মধ্যে দু জাহানের সরদার আগমন করেছে। মাঝে মাঝে পাথর আমাকে সালাম দিতে থাকে, পাথরের উপর শক্ত পাথর, পাথরের উপর আমি আমেনা মাঝে মাঝে পা রাখলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আমি আমেনা এত এত আশ্চর্য দেখতে লাগলাম, আমি বড়ই আশ্চর্য হতে লাগলাম। এমনি করে আস্তে 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 যখন নবী রাহমাতুল্লিল আলামিন নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসার সৌভাগ্যের সময় হলো, এমন সময় মা আমেনা বলতেছে তো সেই দিন যেই দিন আল্লাহর হাবিব দুনিয়াতে আসবেন ওই দিন আমি আমার ঘরের মধ্যে একা ছিলাম। আমার দাসীরাও আমার সাথে ছিল না, কোন মহিলারাও আমার সাথে ছিল না। আমার শ্বশুর আব্দুল মুত্তালিব খানায় কাবার খেদমতে চলে গেছে তাওয়াফ করতেছে। এমন সময় আমি ঘরে একা অবস্থান করতেছি। আমি একটু ভয়ও পেলাম যে হায় আমার সন্তান দুনিয়াতে আসবে, এখন আমার সাথে কেউ নাই, আমি একা। একটু ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার সাথে সাথে দেখলাম আসমান থেকে সাদা কিছু পাখি আমি আমেনার ঘরের মধ্যে চলে আসলো। ঘরে এসে আমি আমেনার বুকের সাথে লেগে গেল এবং আমার ভয় ভীতি দূর হয়ে গেল। একটা পেয়ালা নিয়ে আসলো, পেয়ালাতে কিছু শরাব আমাকে দান করা হলো। আমি এটা পান করলাম, আমার সব ভয় ভীতি দূর হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম খেজুর গাছের মতো লম্বা লম্বা সুন্দর সুশ্রী কিছু কিছু মহিলা আমার ঘরে তাশরীফ এনেছে বলে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে পেলাম বড় বড় সুশ্রী কিছু লম্বা লম্বা মহিলা আমার ঘরে আগমন করেছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কারা? আপনাদেরকে তো আমি চিনি না। তারা উত্তর করছে, ও বিবি আমেনা তুমি আমাদেরকে চিনবা না? আমরা ছিলাম হযরত ইমরানের মেয়ে হযরত মারিয়াম, আমি হলাম হযরত ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া, আমি হলাম হযরত হাওয়া বাবা আদমের স্ত্রী আবুল মাতা, যিনি সমস্ত মানুষের মা হাওয়া আলাইহিস সালাম। এমনি করে চারজন মহিলা আগমন করলেন। তারা আমাদের আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন, ও আমেনা তোমার ভয়ের কোনো কারণ নাই, আমরা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম নিয়ে তোমার কাছে এসেছি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দু জাহানের বাদশা হয়ে দুনিয়াতে দু জাহানের বাদশার আগমন হচ্ছে। আমরা যেন জান্নাতে হাত দিয়ে আল্লাহর হাবিবকে শুভাগমন জানায় সুসংবাদ স্বাগতম ইস্তেকবাল জানাতে পারি। আল্লাহর হাবিবকে যেন শুভ সংবাদ জানাতে পারি। আল্লাহর হাবিবকে যেন নূরানি হাতে জান্নাতি হাতে স্বাগতম জানাতে পারি। এই জন্য আল্লাহ আমাদেরকে তুমি আমেনার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমেনা বলে ওই দিন আমি দেখতে পেলাম, আমার দৃষ্টি শক্তি চলে গেল। আমি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত দেখতে লাগলাম। আমি দেখলাম পূর্বের মধ্যে পশ্চিম মসজিদ এবং মসজিদের মধ্যে দুইটা বড় বড় পতাকা স্থাপন করা হলো। খানায় কাবার তাদের মধ্যে একটা পতাকা স্থাপন করা হলো। সারা আসমানবাসীরা যেন খুশি উদযাপন করতেছে। তারকাগুলি যেমন আমার কাছে চলে এসেছে, মনে হচ্ছে যেন তারকাগুলি আমার উপরেই পড়ে যাবে। এমন অবস্থায় আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। আমি দেখতে পেলাম আমার নাভি মূলের বাম পাশ দিয়ে একটা নূরের ফোকাস বের হয়েছে, একটা নূরের আলো বের হয়েছে। যেই নূরের আলোতে আমি আমেনার ঘর আলোকিত হয়ে গিয়েছে। শুধু আমেনার ঘর নয়, সামদেশের প্রাসাদগুলি, বড় বড় রাজপ্রাসাদগুলি পর্যন্ত আমি আমেনা মক্কা শরীফ থেকে দেখতে লাগলাম আলোকিত হয়ে গেছে বলে বলুন সুবহানাল্লাহ। আমেনা বলতেছেন আমার সন্তান যেই দিন আগমন করলেন, আমার সন্তানের নূরের আলোতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোতে আমি দেখতে পেলাম সামদেশ মক্কা থেকে অনেক দূরের জায়গা। আমেনা বলতেছে যে সামদেশের বড় বড় রাজপ্রাসাদগুলি আমার নবীর নূরের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। নবী রাহমাতুল্লিল আলামিন আগমন করেছে। আগমন করেই নবী মাটিতে সিজদায় লুটিয়ে পড়েছে বলে বলুন সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুলি দাঁড় করে দিয়েছে, কালেমায়ে শাহাদাত করতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছে নবীজি দুনিয়াতে এসেই আল্লাহর একত্ববাদের তাওহীদের সাক্ষ্য দিচ্ছেন। এছাড়া এখানে আরো অনেক অলৌকিক ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমায় আপনারা যদি সম্ভব হয় শুনবেন। সম্মানিত হাজিরিন, আসলে হুজুরদের আলোচনার চেয়ে সমালোচনা বেশি হয়। গত জুমায় একটা কথা বলেছিলাম যে একজন আলোচনা শুনে চলে গেছে, এই আলোচনা শুধু আমাদের 3 চিপারায় সীমাবদ্ধ নাই, এই আলোচনা অনেক দূরে চলে গেছে। ওই দূরে গিয়ে আবার আমার কানেও চলে এসেছে। আসলে শুধু যে আলোচনা শুনে মসজিদ থেকে উঠে মুসল্লিরা চলে যায় এমন কিন্তু না। অনেকে বাজার থেকে এসে এখানে জমা পড়ে, অনেকে মোল্লাবাড়ি থেকে এখানে পড়ে, অনেকে মধ্যপাড়া থেকে এখানে চলে আসে জমা পড়ার জন্য, অনেকে বড় বাড়ির ওই দিক থেকে এখানে জমা পড়ার জন্য আসে। একজন আমাকে বলতেছে, হুজুর রূপসী থেকে কল দিয়েছে, হুজুর আপনার নাম্বারটা দেন। নাম্বার দিলাম, বলে হুজুর আপনার মসজিদ কোন জায়গায়? বললাম যে এমন এমন জায়গায়। যে হুজুর আমি একদিন আপনার পিছনে জমা পড়তে আসবো। বাবা শুধু যে চলে যায় এমন না, এখানে জমা পড়ার জন্য অনেক দূর থেকে মানুষ আছে। বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা তো কিছু কথা পজিটিভ বলি, অনেকে নেগেটিভ হিসাবে প্রচার করে। যারা একদম চলে গেছে উনি কিন্তু আমাদের মহল্লার কোনো লোক ছিল না, দূর থেকে এসেছিল, ভালো লাগে নাই চলে গেছে, যার যার ব্যাপার। তো এটা নিয়ে যদি আবার সমালোচনা হয় তাহলে তো খারাপ জিনিস। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা। তো আমরা একজন অপছন্দ করলে 10 জন আমাদেরকে পছন্দ করে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। তো যার যেটা চাহিদা সে তো সেখানেই যাবে। ভ্রমণ তো ফুল খোঁজে, যেখানে ফুল আছে সেখানে ভ্রমণ চলে আসে। তো যারা যেটা পছন্দ করে সেটা শোনার জন্য রোবস দিকে না আরো অনেক দূর থেকে চলে আসে। তো আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। তো সমালোচনার চেয়ে এই যে আজকে বলছি যে রূপসী থেকে অনেকে আসে এখানে জমা করতে, এই খবরটা আপনাদের নাই। এটা বলছি এটা এখানেই সীমাবদ্ধ থাকবে। ওই গত সময় বলছিলাম একজন চলে গেছে, এই আলোচনা কিন্তু এখানে সীমাবদ্ধ নাই, অনেক দূরে চলে গেছে। তো পজিটিভ যে কথাগুলি, ভালো কথাগুলি কিন্তু প্রচার হয় কম। আর একটা নেগেটিভ টাইপের কথা, যদিও নেগেটিভ না হয়, একটু নেগেটিভ সাইডে নেওয়া গেলে কোনো মতে হুজুরের সমালোচনাকে ছাড় দেয় না। বুঝেছেন? এই হলো আমাদের সমাজের অবস্থা। আমরা যেন একটু পজিটিভ মাইন্ড আমাদের হৃদয়ে, আমাদের ব্রেনের মধ্যে লালন করি। আর একটা প্রস্তাবনা আমি আজকে রাখতে চাই। প্রায় জুমাতে আমাদের মুসল্লিরা পিছনে দাঁড়ায় থাকে, নামাজের জায়গা পায় না, অনেক কষ্ট হয়। আমি আপনাদের কাছে প্রস্তাব রাখতে চাই আজকে, এটা যেহেতু ছাদ আপনারা দিয়েছেন, পাশে যদি দেওয়ালগুলি দিয়ে দেন, এখানে চাপি দিছেও নামাজ পড়তে পারবে না? সুন্দর হবে না? একটা দেওয়াল দিতে তো আর বেশি টাকা করতে হবে না। এই চারদিকে দেওয়াল তো যেগুলো একদিন আপনারা দিবেন,